কোচবিহার লোকসভা আসন তৃণমূলের দখল যেতেই নিশীথের খাস তালুক ভোটকুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। উপপ্রধান সহ 9 জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সকালে কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার সিতাইয়ের বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ ছাড়াও ভোটকুড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকার সহ আরও অন্যান্যরা। তৃণমূলে যোগ দেওয়ার ওই পঞ্চায়েত সদস্যের বক্তব্য, মানুষ যেদিকে থাকবে তারাও সেদিকেই থাকবেন। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আগামী দিনে নবনির্বাচিত সাংসদের হাত ধরে ভোটকুড়ি 2 নম্বর অঞ্চলেও উন্নয়নমূলক কাজ হবে বলেই তারা জানান। কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া বলেন, এরা আগে তৃণমূলের সাথেই ছিল, বিজেপি তাদের ভয় ভীতি দেখিয়ে যোগদান করে বিজেপিতে। এখন নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছে, বেশ ভালো লাগছে। আগামী দিনে ভোটকুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নানা উন্নয়নমূলক কাজকর্ম হবে এবং প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে চলবে বলেও তিনি জানান। জানা গেছে, সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েত মোট সদস্য সংখ্যা রয়েছে 15 জন। এদের মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে 6 জন এবং বিজেপি রয়েছে 9 জন। এই দিন বিজেপির ওই 9 জন যোগ দিলেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই গ্রাম পঞ্চায়েত আসন তৃণমূলের দখলে চলে গেল। কোচবিহার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক হিসেবে পরিচিত এই ভোটকুড়ি, সেখানে বিজেপিতে ভাঙন ধরায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তারা খুশি হয়েছে, তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে, আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার, পর্বানন্দ বর্মন এবং সুনীল চন্দ্র রায় সরকার, তিনিও আছেন সুনীল সরকার। আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম। আগামী দিনে আমি আজকে কলকাতা যাব, কলকাতাতে ফিরে এসে ভেটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও 6 জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জয়ী হয়েছে, 6 আর 9 মিলে আমাদের 15 হলো। এই 15 পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেটাগুড়ি 2 অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক করব। আমরা যদিও এখানে প্রধান নেই, আমরা সেই প্রধানকে আমরা অন্তর্ভুক্ত করছি না। আমরা 9 জন পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হলে আগামী দিনের সমস্ত কিছু আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করতে, এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করব। খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা করব। দেখুন, জনগণ জনার্দন, জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে। আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব। কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা, আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে দলের উন্নয়ন হয়েছে, রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি, তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে। তো আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং